এবারে যাব কুষ্টিয়ায়, সেখানে রয়েছেন সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, জানাবেন প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ রয়েছে কিনা? গতকাল বিএনপি ও জামায়াতের দুই প্রার্থীকে জরিমানাও করা হয়েছে, এই বিষয়ে আর কি তথ্য আছে জানাবেন, এবং ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে যাচ্ছে, সেখানকার পরিস্থিতি কি? জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ চক। এখানকার পরিস্থিতি যদি আপনাকে বলতে হয়, তাহলে কিন্তু গতকালকে যে অভিযোগের প্রেক্ষিতে জামায়াতের প্রার্থী আমির হামজাকে 10,000 টাকা, দুইটি অভিযোগের প্রেক্ষিতে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং কিন্তু যিনি কুষ্টিয়া সদর 3 আসনে জাকির হোসেন সরকার বিএনপি মনোনীত প্রার্থী, তাকেও আচরণবিধি লঙ্ঘনের দায়ে কিন্তু 5,000 টাকা জরিমানা করা হয়েছে। এমন অর্থাৎ কেউ কিন্তু কাউকে ছাড় দিচ্ছে না। অর্থাৎ খুব ছোট যেসব বিষয়গুলো, যে ব্যানারগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যানারের নিচে আসলে মুদ্রণের প্রতিষ্ঠানের নাম উল্লেখ ছিল না বিধায় এরকম একটি অভিযোগে যাওয়ার পর থেকে 2টা অভিযোগের প্রেক্ষিতে 10,000 টাকা জরিমানা। এবং পাশাপাশি কিন্তু বিএনপির প্রার্থী তিনিও একটি স্কুলের পাকা ভবনের সঙ্গে তার ব্যানার সেটা ছিলেন, সেই অভিযোগের প্রেক্ষিতে তাকেও জরিমানা করা হয়েছে 5,000 টাকা। নির্বাচনের যে বিচারিক যে কমিটি রয়েছে তাদের পক্ষ থেকে এটি করা হয়েছে। এবং এছাড়া অর্থাৎ প্রশাসন কিন্তু শক্ত ভূমিকায় রয়েছে, কাউকেও কিন্তু ছাড় দিচ্ছে না। এবং প্রার্থীরাও কিন্তু এখন একেবারে শেষ মুহূর্তের যে লড়াইটি, সেটাও কিন্তু জমে উঠেছে। অর্থাৎ প্রার্থীরাও কিন্তু কেউ কাউকে কোনো ছাড় দিচ্ছে না। পাশাপাশি আপনাকে আরো একটি খবর বলে রাখি, সেটি হচ্ছে আমাদের কুষ্টিয়া 2 আসনে অর্থাৎ মিরপুরে নোয়াপাড়া এলাকায় একটি কেন্দ্র থেকে কিন্তু 2টি সিসি ক্যামেরাও কিন্তু চুরি হয়েছে। সেটা গত পরশু রাতের ঘটনা। সেটা গতকালকে সকালে আমরা এই খবরটি জানতে পেরেছি। এবং পরবর্তীতে কিন্তু নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছে তারা কিন্তু সেই ব্যবস্থা গ্রহণ করেছেন সিসি ক্যামেরার বিষয়ে। এবং এখন যে পরিবেশ দেখা যাচ্ছে, সকাল থেকে কিন্তু কুষ্টিয়া সহ আশেপাশে এলাকাগুলোতে যেসব স্বাভাবিক জীবনযাত্রা, অর্থাৎ ফাঁকা, অনেকটাই ফাঁকা বলা যায়। কিছু কিছু দোকানপাট খুলেছে এবং পাশাপাশি এই অটো সহ 3 হুইলার যেসব যানবাহন রয়েছে সেগুলো চলাচল করছে, কিছু কিছু বাইকও চলাচল করছে, যারা আসলে যাদেরকে খুব প্রয়োজন এছাড়া কিন্তু তারা সহকর্মী রুহুল আমিন বাবু যুক্ত হয়েছিলেন। বাবু, ধন্যবাদ আপনাকে, জানাচ্ছিলেন কুষ্টিয়ার এই মুহূর্তের পরিস্থিতি।